রংপুরের পীরগাছা রেল স্টেশনের ওভারব্রিজের সুফল পাচ্ছে না যাত্রীরা। রেললাইন ভেঙে উঁচু প্ল্যাটফর্মে ওঠানামা করতে গিয়ে প্রায় ঘটছে দুর্ঘটনা। মৌলভীবাজারের কুলাউড়া জুড়ে আঞ্চলিক মহাসড়কে কাভার্ড ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত, আহত ৩। এবং চট্টগ্রামে ইসলামী ব্যাংকের লকার থেকে স্বর্ণালংকার গায়েবের ঘটনায় ব্যাংকের ৪ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি জেলা সংবাদে। আপনাদের সাথে আছে সওদা ইসলাম বর্ষা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে রংপুরের পীরগাছা রেল স্টেশনের ওভারব্রিজটি। সম্প্রতি প্ল্যাটফর্মটি উঁচু ও দৈর্ঘ্য বাড়ানো হলেও যাত্রীরা এর তেমন সুফল পাচ্ছে না। যাত্রীদের পারাপারের জন্য একটি পুরনো ওভারব্রিজ থাকলেও ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় তা ব্যবহার করছে না কেউ। ফলে অনেকটা বাধ্য হয়ে রেললাইন ডিঙিয়ে উঁচু প্ল্যাটফর্মে ওঠানামা করতে গিয়ে প্রায় ঘটছে দুর্ঘটনা। প্রতিনিধি খুরশেদ আলমের রিপোর্ট, জানাচ্ছেন এস এম হামিম। রংপুরের পীরগাছা রেল স্টেশনে ওভারব্রিজ থাকলেও নেই ছাউনি। রাত হলেই ওভারব্রিজটি চলে যায় মাদকসেবীদের দখলে, যে কারণে এর সুবিধা নিতে পারছে না যাত্রীরা। অপরিকল্পিত নিম্নমান নির্মাণে এই ওভারব্রিজটি এখন অব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। ফলে ওভারব্রিজ থাকা সত্ত্বেও মানুষ রেল লাইন ডিঙ্গিয়ে উঁচু প্ল্যাটফর্মে ওঠানামা করছে। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। এখানে দেখবেন যে পাটাটন অনেক ভাঙ্গা, পাটাটন এখানে যে কোনো সময় যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। ফুট ওভারব্রিজটা রাতের বেলা পর্যাপ্ত আলো নাই, অনেক নেশাখোররা সেখানে অবস্থান করে, এজন্য কেউ উঠতে চায় না। দিনের বেলা ছাদ নেই, অনেক রোদ। ব্যস্ততম একটা রেল স্টেশন, কক্ষ দেওয়া দরকার, মহিলা টয়লেট দেওয়া দরকার, পাবলিক টয়লেট, সেটা নাই। কারণ এভাবে যাতায়াতের মাধ্যমে অনেকের দেখা যাবে যে একটা বিপদ হবে, অনেক রকম অ্যাক্সিডেন্ট হতে পারে, কারো প্রাণনাশেরও হুমকি থাকতে পারে। ওভারব্রিজ যাইতে যেতেই বেশি প্ল্যাটফর্ম পার হওয়া যায়, যার ধরনে দূরে দেখি মানুষ ওভারব্রিজ ব্যবহার করে না, কাছাকাছি হলে ব্যবহার করতো। এখানকার যে প্রশাসন আছে তাদেরও সুদৃষ্টি নেই। ইতিমধ্যে ওভারব্রিজ ও রেল স্টেশনে বিভিন্ন সমস্যা চিহ্নিত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানিয়েছেন এই রেল কর্মকর্তা। প্ল্যাটফর্ম এক্সটেনশনের পর থেকে আমি পুরো স্টেশন লাইটিংয়ের বিষয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা অবগত করছি। রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে ওভারব্রিজটির ছাউনি সহ পুনর্নির্মাণ অথবা মেরামত করবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। এস এম হামিম, মাই টিভি। মৌলভীবাজার জেলার কুলাউড়া জুড়ে আঞ্চলিক মহাসড়কের আছড়িঘাট এলাকায় কাভার্ড ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। অসুস্থ আত্মীয়কে দেখে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন তারা। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ দুর্ঘটনায় গাড়ির চালক সহ আরও ৩ জন আহত অবস্থায় সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মুন্সিগঞ্জের সিরাজদিখানে ক্রিকেট খেলা ও নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতিপক্ষের চাপাতির কোপে হাশেম নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার লতবদি ইউনিয়নের রামকৃষ্ণতী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইকবাল ও বাপ্পি নামে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। টাঙ্গাইলের ভূঁইয়াপুরে ডোবার পাশ থেকে দেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। একই দিনে জেলা শহরের আদালতপাড়া থেকে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ও স্থানীয়রা জানায়, গত 9 দিন আগে ভূঁইয়াপুর উপজেলার চিতুলিয়াপাড়া এলাকা থেকে নওশিন ইসলাম শর্মিলা নামের 10 বছরের একটি শিশু নিখোঁজ হয়। সোমবার সকালে শিশুটির বাড়ির পাশ থেকে বস্তাবন্দি দেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে এটি নিখোঁজ শিশুর দেহের অংশবিশেষ। এদিকে টাঙ্গাইল শহরের আদালতপাড়ায় একটি মসজিদের পাশে 5 তলা ভবন থেকে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। দিনাজপুরের পার্বতীপুরে খেলার সময় পানিতে ডুবে এক আদিবাসী শিশুর মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের বড়চণ্ডীপুর বারোকোনা আদিবাসী গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, বিকেলে উঠানে খেলাধুলার সময় নিখোঁজ হলে 1 ঘণ্টা পর বাড়ির পাশে ডোবার পানি থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
মাদারীপুরের কালকিনিতে পূর্ব শত্রুতার জের ধরে আবুল কাশেম তালুকদার নামের একজনকে কুপিয়ে ও পায়ের রগ কেটে হত্যার চেষ্টার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল উপজেলার সমিতির হাট বাজারে এই হামলার ঘটনা ঘটে। কালকিনি থানার ওসি বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বরগুনার তালতলীতে বসতঘরে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে জুনায়েদ নামের 5 বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। সোমবার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের জয়াল ভাঙা এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে জুনায়েদের মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে পড়ে তার বড় ভাই জুবায়ের। পরে তাকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। যশোর জেলার শার্শা থানার বাহাদুরপুর এলাকা থেকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ আলী রনিকে গ্রেপ্তার করেছে যশোর র্যাব 6 এর সদস্যরা। র্যাব 6 এর অধিনায়ক মেজর সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 6 একটি টিম গতকাল বিকেলে বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর এলাকায় গোয়েন্দার সূত্র হতে ও তথ্য প্রযুক্তি সহায়তায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ আলী রনিকে গ্রেপ্তার করে। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় অভিযান চালিয়ে 6 কিলোমিটার অবৈধ সঞ্চালনা লাইন বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ সময় এসব লাইনের মাধ্যমে 2000 অবৈধ সংযোগ চলত বলে জানিয়েছে তিতাস। অভিযানে রাতের আধারে অবৈধ গ্যাস ব্যবহারকারীরা যাতে লাইন নিতে না পারে সেজন্য গুরুত্বপূর্ণ 2টি স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সোমবার সকাল 11টা থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এই অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক। চট্টগ্রামে ইসলামী ব্যাংকে লকার থেকে স্বর্ণালংকার গায়েবের ঘটনায় ব্যাংকের 4 কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। গতরাতে চকবাজার থানায় ব্যাংকের গ্রাহক রোকেয়া আক্তার বাদী হয়ে অভিযোগটি করেছেন। নগরীর চকবাজার থানার ওসি ওয়ালি উদ্দিন আকবর জানান, অভিযোগের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে যেহেতু এটি ব্যাংকের বিষয়, সেটি দুদক তফসিলভুক্ত, তাই যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে অভিযোগটি দুদকে প্রেরণ করা হবে। গ্রাহক রোকেয়া আক্তার বাড়ি, উনি আমাদের কাছে একটা অভিযোগ দিয়েছেন। সেখানে উনি ব্যাংকের 7 জন কর্মকর্তার নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন। আমরা এই বিষয়ে পরবর্তী ব্যবস্থা নিচ্ছি। আমরা ব্যাংকের এমডি, তারপরে সেক্রেটারি, কোম্পানি সেক্রেটারি এবং এখানকার লোকাল ব্রাঞ্চ ইনচার্জ এবং লকার ইনচার্জ, এই 4 জন এবং অজ্ঞাতনামা আরো কয়েকজনকে নাম উল্লেখ করে এটা পুলিশ তদন্ত করে বের করবে কারা জড়িত এই ঘটনার সাথে। 300 বড়ি, 500 বড়ি, 600 বড়ি, কখনো কোনো সাংবাদিক কিংবা ব্যাংকের অফিসার কিংবা ম্যানেজার কিংবা কোনো লোক কাউকে বলিনি, কাউকে না। কেন বলবো? 300 বড়ি 500 বড়ি কি জন্য বলবো? হ্যাঁ, এগুলো ব্যাংকের ম্যানেজার সাহেব এগুলো ছড়াই দিচ্ছে সব দিন, আমি কিচ্ছু বলিনি। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সরকার প্রধানের ভোটও লাগে না, নির্বাচনও লাগে না। জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত সহ অন্যান্যরা। তাদের কথা বলার অধিকার নেই, তাদের চলাচল করার অধিকার নেই, তাদের সমাবেশ করার অধিকার নেই, তাদের ভোট দেওয়ার অধিকার নেই। অবাধ সুস্থ নির্বাচনকে দেশান্তরিত করা হয়েছে। তো এটার জন্য তো অন্য কোনো দেশে খুব একটা যায় আসে না। কুরবানির ঈদ সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে প্রায় প্রতিটি বাড়ি রূপান্তরিত হয়েছে প্রাকৃতিক উপায়ে গরু লালন পালনের খামারে। কয়েক মাস গরু লালন পালন করে অধিক লাভজনক হওয়ায় প্রতি বছরই বাড়ছে খামারের সংখ্যা। এসব খামারে তৈরি হচ্ছে অনেক কর্মসংস্থানও। প্রতিনিধি রায়হান মিয়ার রিপোর্ট, জানাচ্ছেন SM হামিম। গরুর উৎপাদন বৃদ্ধিতে সরকারের নানামুখী উদ্যোগ ও গরুর খামার লাভজনক হওয়ায় টাঙ্গাইলের ঘাটাইলে প্রায় প্রতিটি গ্রামে গড়ে উঠেছে গরুর খামার। এসব খামারে গরু সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন পালন করা হচ্ছে। প্রাকৃতিক উপায়ে মোটা তাজা করা দেশীয় জাতের গরুর চাহিদা বেশি থাকায় হাটে নেওয়ার পরপরই বিক্রি হয়ে যায় এসব গরু। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব খামারের গরু অন্যান্য জেলার গরু হাটগুলোতেও যাওয়ার জন্য প্রস্তুত। আমাদের গরুর মধ্যে কোনো প্রকার ওষুধ, ইনজেকশন এগুলা আসলে ব্যবহার করা হয় না। তবে প্রতি বছরই আমাদের অনেক গরু বিক্রি করা হয়। এবারও মোটামুটি 20-30টার মতো গরু আছে। আমরা কিছু গরু লালন পালন করতেছি, প্রাকৃতিক খাদ্য খাওয়াইয়া, ক্ষেতের ঘাস খাওয়াইয়া, কোনো মেডিসিন খাওয়া হয় না।
তো আমরা এবার করতেছি যে গরুগুলা বিক্রি করে লাভবান হবো। কুড়া বাঞ্জাইয়া তারপরে ভুট্টা বাঙ্গাইয়া ওইটা মিক্সার করে খাওয়াই। খামার ভিটার একজন অন্যতম উদ্যোক্তা। বিগত 5 বছর যাবৎ আমরা ক্যাটেল ফ্যাটেনিং প্রজেক্ট নিয়ে কাজ করছি। মূলত কাঁচা ঘাস, সাইলেজ এবং দানাদার খাবারের উপর নির্ভর করেই আমরা আমাদের এই কর্মসূচি চালাচ্ছি। কোরবানি ঈদকে সামনে রেখে 3 থেকে 4 মাস আগে থেকেই এসব খামারে গরু পালন করা হয়। এসব খামারিদের গরু পালনে প্রয়োজনীয় সহায়তা করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তর। আমাদের যে চাহিদার চেয়ে অধিক গরু, মহিষ, ছাগল আমাদের ঘাটালে উৎপাদন হচ্ছে। আমরা আশা করি ঘাটালের চাহিদা পূরণ করার পাশাপাশি আমরা পার্শ্ববর্তী উপজেলাতেও আমরা ঘাটাল থেকে কুরবানির যোগ্য গরু, মহিষ, ছাগল আমরা দিতে পারবো। কুরবানির পশুর হাটগুলোতে বিদেশি গরুর আমদানি না হলে এসব ক্ষুদ্র খামারিরা অধিক লাভবান হবেন বলে মনে করেন সংশ্লিষ্টরা। SM হামিম, মাই টিভি। এবার আমাদের কৃষি। রংপুরের পীরগাছায় কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায় কৃষি যন্ত্র হারভেস্টার বিতরণ করা হয়েছে। সোমবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই হারভেস্টার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম সহ অন্যান্যরা। কুষ্টিয়ায় জটিল রোগে আক্রান্ত রোগীদের চেক, কৃষকের মাঝে কৃষি যন্ত্রাংশ, অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল কুষ্টিয়া সদর উপজেলার অর্থায়নে উপজেলা হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ MP। পীরগঞ্জে ভেজাল গোখাদ্য তৈরির কারখানায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন মাই টিভির রংপুর প্রতিনিধি সহ 3 সংবাদকর্মী। সোমবার উপজেলার চত্রাহাটে এ ঘটনা ঘটে। ঘটনায় আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। আটক করা হয়েছে একজনকে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুরে নানা অভিযোগের প্রেক্ষিতে সংবাদকর্মীরা প্রবাসী আলতাফ হোসেনের আব্দুল কুদ্দুস ভিলায় যায়। খবর পেয়ে জিয়া, তার বাবা সুলাইমান 4 থেকে 5 জনকে নিয়ে গুদাম ঘরে ঢুকে সংবাদকর্মীদের মারপিট করতে থাকে। পরে স্থানীয় সংবাদকর্মীরা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপর সাংবাদিক মাহমুদুল ইসলাম ও মেফতাহুল ইসলামকে গুদামঘর থেকে উদ্ধার করে। এ সময় জিয়া পালিয়ে যায়। এ ঘটনায় সহকারী কমিশনার ভূমি তৌকিফ ফয়সাল তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করে জিয়ার 3টি গোডাউন ও ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে স্থানীয় চেয়ারম্যানের হেফাজতে দেয়। ইউএনও জানায়, অবৈধ ব্যবসা বন্ধ করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক মুবাশশির হাসান এ ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। যশোরের মনিরামপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে বাল্যবিবাহ রোধ ও মাদক থেকে দূরে রাখার জন্য কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় 2023-24 অর্থ বছরের দ্বিতীয় CMC সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে এই সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদার করার লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল পলাশবাড়ী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের MCH সার্ভিস ইউনিট এর সহযোগিতায় সভায় উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা অফিসের উপপরিচালক প্রসেনজিৎ প্রণয় মিশ্র। গাইবান্ধায় নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে মিডিয়া কর্মীদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল গণ উন্নয়ন কেন্দ্রের কনফারেন্স রুমে AW ও BMZ এর সহযোগিতায় বাস্তবায়িত প্রসপারিটি প্রকল্পের মাধ্যমে অনুষ্ঠিত সংলাপে উপস্থিত ছিলেন গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী আব্দুর রহিম, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক নিসারুল হক। নোয়াখালীতে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের আঘাতে বেড়িবাঁধ ভাঙনে প্রায় 2 কিলোমিটার ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার আল আমিন সরকার। সোমবার উপজেলার চর জুবলি ইউনিয়ন 5 নং ওয়ার্ড মুজিবনগর বেড়িবাঁধ ভাঙনের পরিদর্শনে এই সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফখরুল ইসলাম, উপজেলার কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ।
গোপালগঞ্জে সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার বেলা 11টায় সদর উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে বিদায়ী চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফুর রহমান বাচ্চুর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহসিন উদ্দিনের সভাপতিত্বে নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা দেওয়া হয়। পরে নবনির্বাচিত চেয়ারম্যানের সভাপতিত্বে উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। রংপুরের পীরগাছা রেল স্টেশনের ওভারব্রিজের সুফল পাচ্ছে না যাত্রীরা। রেল লাইন দিয়ে উঁচু প্ল্যাটফর্মে ওঠানামা করতে গিয়ে প্রায় ঘটছে দুর্ঘটনা। মৌলভীবাজারের কুলাউড়া জুড়ি আঞ্চলিক মহাসড়কে গভর্নমেন্ট ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত, আহত 3। এবং চট্টগ্রামে ইসলামী ব্যাংকের লকার থেকে স্বর্ণালঙ্কার গায়েবের ঘটনায় ব্যাংকের 4 কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়। দর্শক, এখনকার সংবাদ ছিল পর্যন্ত। সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া মাইভিকি সংবাদ পেতে ভিজিট করুন youtube/myviking এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/myviking বাংলা, facebook/myviking বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।